আসসালামু আলাইকুম। সবাইকে জান্নাতপুরি চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জান্নাতপুরিও ভালো আছে। আজকে আমরা সবাই মিলে চট্টগ্রাম শহর থেকে দূরে কোদালা চা বাগানে যাচ্ছি। চট্টগ্রাম শহর থেকে কোদালা চা বাগানে যেতে 1.5 ঘন্টার পথ অতিক্রম করতে হয়। কোদালা চা বাগানটি 1894 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম এবং শীর্ষস্থানীয় চা বাগানের মধ্যে এই কোদালা চা বাগানটি অন্যতম। সবুজ পাহাড় আর প্রাকৃতিক নিসর্গে সমৃদ্ধ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া সদর উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে কোদালা ইউনিয়নে এই ঐতিহ্যবাহী কোদালা চা বাগানের অবস্থান। চা বাগানের পাশে দিয়ে রূপের মাধুরী ছড়িয়ে বয়ে গেছে লুসাইকর্ণা কর্ণফুলী। চা শ্রমিকদের কর্মতৎপরতা, পাখির কিচিরমিচির শব্দ এবং ব্রিটিশ আমলের বাংলো প্রবৃত্তি যেন 100 বছর আগের কোনো ঘটনা ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি করে চলেছে। দীর্ঘ 1.5 ঘন্টার পথ পার হয়ে আমরা এখন চা বাগানে পৌঁছে গেছি। স্বাধীনতার পর বিভিন্ন সময় লিজের মাধ্যমে এই চা বাগানের মালিকানা পরিবর্তিত হয়। সর্বশেষ 2004 সালে 7 অক্টোবর ব্র্যাক আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চা বোর্ডের আওতাধীন কোদালা চা বাগান লিজ নেয়। বর্তমানে বাংলাদেশের সর্বমোট 162টি চা বাগানের মধ্যে গুণে মানে ও আয়ে কোদালা চা বাগানের অবস্থান তৃতীয়। শুধু চা উৎপাদনে নয়, ইতিমধ্যে এই চা বাগানটি দর্শনীয় স্থান হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কোদালা চা বাগানের সৌন্দর্যে বুঁদ হতে প্রতিদিন শত শত পর্যটক এখানে ছুটে আসেন। চারিদিকে সবুজ আর সবুজ, আমরা যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। আমরা এখন গাড়ি দিয়ে চা বাগানের ভিতর ঘুরে বেড়াচ্ছি। সবুজ পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগছিল। সবুজ প্রকৃতি যেন আমাদের হাতছানি দিয়ে রাখছিল। সেই জন্য আমরা গাড়ি থেকে নেমে কিছুক্ষণ প্রকৃতির মাঝে সময় কাটাবো। কত সুন্দর প্রকৃতি, দেখেই যেন চোখ জুড়িয়ে যায়। আমরা চা বাগানে অনেকক্ষণ ছিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা আজকে চা পাতা থেকে কিভাবে চায়ের লিকার তৈরি করা হয় সেটা দেখতে যাব। চায়ের লিকার তৈরি করতে মূলত 2টি পাতা আর 1টি কুঁড়ি ব্যবহার করা হয়। এখন আমরা যাব কিভাবে চায়ের লিকার তৈরি করা হয় সেটা দেখতে।
চা বাগান থেকে চা শ্রমিকরা পাতাগুলো সংগ্রহ করে তাদের কারখানায় রেখে আসে। সেখান থেকে মেশিনের মাধ্যমে তারা প্রসেসিং করে চায়ের লিকার তৈরি করে। চায়ের লিকার তৈরি কারখানাটা বাচ্চারা দেখে খুবই খুশি হয়েছিল। লিকারগুলো কিন্তু খুবই ভালো ছিল। আশা করছি আমার মেয়ের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে আমার মেয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মেয়ের পাশে থাকবেন। অনেক রাত্র হয়ে গেছে, এখন আমরা রাতের খাবার রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।